সালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের স্বাগত জানাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটের প্রায়োরিটি লিস্ট মানে চ্যাপ্টারের প্রায়োরিটি লিস্টের যে ভিডিওগুলো আমরা দিচ্ছিলাম ধারাবাহিকভাবে। তো সেই ভিডিওর মধ্যে রসায়ন প্রথম পত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো রসায়ন প্রথম পত্রে আমরা কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন আসছে সেগুলো জানবো এবং কোনগুলো আমরা বেশি পড়বো সেগুলো জানবো, মানে আমরা প্রায়োরিটি লিস্ট আসলে ঠিক করব। তো আমি তোমাদের জন্য 2020 সাল মানে 20-21 সেশন থেকে 24-25 পর্যন্ত যে 5টা ইয়ারের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হয়েছে তার প্রত্যেকটা অধ্যায় থেকে মানে রসায়ন প্রথম পত্রে কয়টা প্রশ্ন আসছে, হ্যাঁ, সেইটা নিয়ে আমি আজকে একটু আলোচনা করব। তো এখানটায় একটু ঝামেলা হয়ে গেছে, আমাদের টাইপার কাকু আসলে ভুল করে এগুলো চ্যাপ্টার লিখছে। আসলে এগুলো চ্যাপ্টার না, এগুলো হচ্ছে শিফট। এগুলো কি শিফট, অর্থাৎ তোমরা জানো যে রাজশাহী ইউনিভার্সিটিতে তো বেশ কয়েকটা শিফট হয়, শিফট 1, শিফট 2। হ্যাঁ, আগে কিন্তু 3-4টা শিফট হতো, বাট এই গত 2 বছর থেকে কিন্তু আমরা দেখছি যে শিফট কিন্তু চেঞ্জ, অর্থাৎ মাত্র 2টা শিফটে পরীক্ষা হয় রাজশাহী ইউনিভার্সিটি। ঠিক আছে, তো আমি 2 শিফট করেও বাকি গত 3 বছরেও নিয়েছি, অর্থাৎ টোটাল আমরা 10টা শিফটের বিগত 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করব এবং সেখান থেকে আমরা জানবো যে রসায়ন প্রথম পত্রের কোন চ্যাপ্টারগুলো আমাদের জন্য বেশি প্রয়োজনীয় এবং কোনগুলো আমরা বেশি সময় ধরে পড়বো। কারণ আমার যেই চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসবে আমাকে সেগুলো পড়তে হবে, সোজা উত্তর। আমি এখন কি পড়বো, যেটা আমার রাজশাহী ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ আমি সেটা পড়বো। অমুক রসায়ন, ওটা তো ভালো সূত্র, ওটা একটু বইটা আসছিল, এটা চেক করে দেখি, এটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, থিওরিটা মুখস্থ করার দরকার নেই। এখন আমি ঠিক ওইটাই পড়বো যেটা রাজশাহী ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, আর কোনোটাই পড়বো না। ঠিক আছে, চলো এবার প্রায়োরিটি লিস্টে দেখি। দেখো, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, তোমরা জানো এটা শর্ট সিলেবাসের একদমই মানে বাইরে আর কি, শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টার। তো এখান থেকে দেখো কোনো প্রশ্নই আসছে না, না প্রশ্নই আসছে না এখান থেকে। দেখো সব ক্রস, সব 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 ক্রস, সব। তার মানে কি এই অধ্যায় পড়ার আমার কোনো দরকার আছে? এটা জাস্ট ক্রস, জাস্ট অ্যাভয়েড ল্যাবরেটরি। এই যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার চ্যাপ্টার অ্যাভয়েড করো এখন আপাতত। হ্যাঁ, যদি তুমি মানে চাও যে তুমি আগে থেকে খুব ভালো করে প্রিপারেশন নেওয়া আছে, এখন তুমি যেগুলো দরকার সেগুলো পড়তেছো, তার পাশাপাশি তুমি এটা পড়ে 100% প্রিপারেশন নিশ্চিত করতেছো, তাহলে তুমি এটা পড়তে পারো। কিন্তু তোমার যদি প্রিপারেশন একটু মানে নড়াচড়া করে, মানে দোদুল্যমান অবস্থায় থাকে, তাহলে তোমার উচিত হবে এখন শুধু গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ে কেমনে কিভাবে মার্কটাকে আপ করে রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটে একটা সিট নিশ্চিত করে যায় সেই প্ল্যানে আগানো। তো সেই প্ল্যানটা আমি তোমাকে দিচ্ছি, আর যারা ভালো সবই পড়তেছো তারা তো আলহামদুলিল্লাহ সবই পড়বে। এবার সেকেন্ড, গুণগত রসায়নে দেখো, গুণগত রসায়ন শুধু একটা মৌসুমে প্রশ্ন মিস হয়েছে, তাছাড়া কিন্তু গুণগত রসায়নে 2টা, একটা 4টা, 2টা 4টা, একটা করে আসতেছে। অর্থাৎ একটা করে গুণগত রসায়ন থেকে প্রশ্ন 2টা করে খুব আসতেছে, সর্বোচ্চ আসছে 4টা। আচ্ছা, তার মানে গুণগতটা আমার মোটামুটি ইম্পর্টেন্ট। এবার মৌলের পর্যাবৃত্ত ধর্ম দেখো, ল্যাবরেটরিতে বাদ দিলাম। মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন দেখো, 5টা, 4টা, 3টা, 2টা, 5টা, 3টা, 2টা, 5টা। অর্থাৎ এখান থেকে মৌলের পর্যাবৃত্ত থেকে সর্বনিম্ন যেবার প্রশ্ন আসছে 2টা, সর্বনিম্ন। এই দেখো, সর্বনিম্ন আসছে 2টা, সর্বোচ্চ 8টা পর্যন্ত প্রশ্ন আসছে, বাট ম্যাক্সিমাম টাইম এখান থেকে প্রশ্ন হয় 3টা বা 4টা, 3টা বা 4টা, 3টা বা 4টা বা 5টা, 3, 4, 5। একটা অধ্যায় পড়লে 4টা প্রশ্ন সুনিশ্চিত, সুনিশ্চিত। তাহলে তুমি কেন ওই চ্যাপ্টারটা পড়বা যেটা থেকে প্রশ্ন আসে না, আর এটা থেকে আসে? বাবা দেখো, সর্বনিম্ন 2টার নিচে নামছেই না প্রশ্ন, অর্থাৎ 2টা এখান থেকে কমন আসবে, ইনশাআল্লাহ আসবে। অর্থাৎ এই চ্যাপ্টারটা তোমার প্রায়োরিটি লিস্টে একদমই শীর্ষে অবস্থান করা হচ্ছে, শীর্ষে। এটাকে আমরা গ্রিন সিগন্যাল দিচ্ছি, ঠিক আছে, এটাকে আমরা গ্রিন সিগন্যালে রাখলাম, একদম শীর্ষে অবস্থান করতে। আচ্ছা, এবার রাসায়নিক পরিবর্তন দেখো, 3টা, 5টা, 5টা, 4টা, 8টা, 6টা, 5টা, সুবহান আল্লাহ। সর্বনিম্ন প্রশ্ন আসছে 3টা, সর্বনিম্ন কয়টা? 3টা, সর্বোচ্চ 8টা পর্যন্ত আসছে। ম্যাক্সিমাম টাইমে দেখো 1, 2, 3, 4, 4বার 5টা করে প্রশ্ন আসছে, 4বার, 6টা করেও আসছে 1, 2 বার, 4টা করে 2বার আসছে। অর্থাৎ এখানটা থেকে আমি যদি তোমাকে গড় বলি, গড় হিসেবে রাসায়নিক পরিবর্তন থেকে প্রশ্ন 4টা তুমি পাচ্ছ, এবং ইভেন 4টার বেশিই পাচ্ছ। অর্থাৎ যেই 2টা চ্যাপ্টার দেখো, এই মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন, এই 2টা চ্যাপ্টার পড়লে তুমি সর্বনিম্ন 8টা পাচ্ছ, সর্বনিম্ন 8টা প্রশ্ন পাচ্ছ। তাহলে কেন তুমি বাকি চ্যাপ্টারগুলোতে বেশি সময় নষ্ট করবা? এই চ্যাপ্টারগুলো কেন তুমি ভালোভাবে আয়ত্তে নিবা? এবার দেখো, কর্মমুখী রসায়ন খুব বেশি প্রশ্ন আসে না, একটা বার আসছে। এটা তো গ্রিন সিগন্যাল দূরে থাকে, এটা রেডের মধ্যে গাঢ় রেড, ঠিক আছে, দরকার নেই, জাস্ট স্কিপ ইট। হালকা পড়বা। আগে তোমার উচিত হবে এই 2টো পড়া, তারপর গুণগত, দেন এগুলো যদি সময় থাকে তখন পড়বা। তাহলে চলো আমরা একটু প্রায়োরিটি লিস্টটা লিখে ফেলি। তাহলে আমরা রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটের জন্য রসায়ন প্রথম পত্র থেকে কোন চ্যাপ্টার সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে পড়বো, সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে আমরা কোন চ্যাপ্টার পড়বো? প্রায়োরিটি লিস্টটা আমরা আগে একটু ঠিক করে নিই। প্রায়োরিটি লিস্ট কেমিস্ট্রি ফার্স্ট, হ্যাঁ, কেমিস্ট্রি ফার্স্ট পেপার,
কেমিস্ট্রি ফার্স্ট পেপার। দেখো কেমিস্ট্রি ফার্স্ট পেপারে আমি একটু প্রায়োরিটি লিস্টটা ঠিক করে নিই। এখানে সবচেয়ে বেশি আমি পড়বো যে অধ্যায়টা, সেটার নাম রাসায়নিক পরিবর্তন। সেটার নাম কি? রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা আমি সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে বেশি সময় লাগায় পড়বো, কারণ এখান থেকে আমার 4টা প্রশ্ন আসবে। কে থামাবে? থামাবে না। বর্তমান মানে তারা যেভাবে প্রশ্ন করে, যেই প্যাটার্নে করে, সেই প্যাটার্নে করলে রাসায়নিক পরিবর্তন থেকে 4টা প্রশ্ন আসবে, থামানোর মতো কেউ নাই, 4টা আসবে। মৌলের পর্যায়বৃত্ত আর কমও হতে পারে, বুঝো কি? মানে আমি বলতে চাচ্ছি যে 4টা প্রশ্ন কিন্তু ধরে নাও তুমি, কারণ পরবর্তী অ্যানালাইসিস তাই বলে সে 4টা প্রশ্ন পর্যন্ত ইফোর্ট করতে পারে রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, তাহলে মৌলের পর্যায়বৃত্ত আছে এরপরে। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এর সর্বনিম্ন 3টা প্রশ্ন পর্যন্ত ইফোর্ট করতে পারবে। এরপরে আমি পড়বো গুণগত রসায়ন। এরপরে আমি কি পড়বো? গুণগত রসায়ন। গুণগত রসায়ন কয়টা হোল্ড করতে পারে? 2টা প্রশ্ন। দেখো যদি কেমিস্ট্রি ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার মিলে প্রশ্ন হয় 25টা, হ্যাঁ, যদি কেমিস্ট্রি ফার্স্ট পেপার থেকে ধরো আমি ধরে নিলাম 12টা প্রশ্ন আসছে, যদি আসে, কেমিস্ট্রি ফার্স্ট থেকে এত বেশি আসে না, সেকেন্ড থেকে একটু বেশি আসে, ধরে নিলাম 12টা আসছে, তাহলে এই 12টার মধ্যে তুমি এই 3টা থেকেই পাবা 11টার মতো। 11টা প্রশ্ন তোমাকে এই 3টা চ্যাপ্টার দিবে। এই 3টার মধ্যে আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে এই দুটো, কোন দুটো? এই দুটো, এই যে প্রথম আর দ্বিতীয়, এই দুইটাই তোমাকে দিবে 9/10, 9 থেকে 10টা প্রশ্ন এরা দুজন দিবে। অর্থাৎ কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 80% বেশি প্রশ্ন আসবে মাত্র 2টা চ্যাপ্টার থেকে। তাহলে তুমি কেন বাকি আরো 3টা চ্যাপ্টারেও ওই পরিমাণ সময় দিবা যেই পরিমাণ সময় এই দুটাতে দিবা? কেন দিবা? তুমি এই দুটাতে বেশি সময় দিবা, কারণ এইগুলো থেকে প্রশ্ন বেশি আসছে, ওগুলো থেকে কম আসছে, ওগুলোতে কম সময় দিবা। তাহলে তোমার এখন কাজ কি? সবার আগে রাসায়নিক পরিবর্তনটা ভালো করে শেষ কর, সময় বেশি লাগানো। তোমার হাতে যদি 10 ঘন্টা সময় থাকে, আমি কিন্তু তোমাকে প্রথম ভিডিওতেই বলছি 8 থেকে 10 ঘন্টা পড়তে হবে, এটা হচ্ছে প্রাথমিক কথা। তারপরে অ্যানালাইসিস যা আছে এগুলো। তুমি 10 ঘন্টা সময় নিয়ে আজকে রসায়ন প্রথম পত্র বসতে চাও, তাহলে তুমি এই দুটাতে দিবা 8 ঘন্টা, 8 ঘন্টা না, দুটাতে দিবা 7 ঘন্টা সময়। তারপরে বাকি 3টা মিলাই দিবে 1 ঘন্টা করে 3 ঘন্টা, বা এটাতে দিবা 2 ঘন্টা, ওই দুটাতে আধা ঘন্টা করে। বুঝো নি আমার কথা? অর্থাৎ যেই 2টা অধ্যায় তোমার 80% প্রশ্ন হোল্ড করছে, মানে যেখান থেকে আসতেছে 80% প্রশ্ন, তাহলে তোমার উচিত হবে মোট সময়ের, মানে তুমি যেই সময়টা নিয়ে রসায়ন প্রথম পত্র পড়ছো সেই সময়ের 80% সময় এই 2টা চ্যাপ্টারে দাও, তারপরে 20% সময় বাকি 3টা চ্যাপ্টারে ভাগ করে দাও। বুঝো নাই মনে হয় আমার কথা, নাকি? বুঝতে পারছো? আমি বারবার কিন্তু বলছি যে প্রায়োরিটি লিস্ট ঠিক করে ওই চ্যাপ্টারগুলো বেশি করে করো, বেশি মনোযোগ দিয়ে পড়ো, বারবার পড়ো ওই চ্যাপ্টারগুলো, তাহলেই তোমার প্রিপারেশনটা অনেক আগায় থাকবে অন্যদের তুলনায়। অন্যরা হয়তো গুণগত রসায়ন, কর্মমুখী আর ল্যাবরেটরি আগে ধরলো, 3টা সহজ, এই 3টা মিলে 10 ঘন্টা সময় দিল, তুমি 2টাতে 10 ঘন্টা সময় দিলা। ওরা 3টা 10 ঘন্টা পরে যেই পরিমাণ মার্ক উঠাতে পারবে, তুমি 2টা 10 ঘন্টা পরে তার 3 গুণ পরিমাণ মার্ক উঠাতে পারবা। মানে 3টা চ্যাপ্টার মিলে সর্বোচ্চ প্রশ্ন আসলে 3টে আসবে, বাট এই 2টা মিলে 9টা আসবে, 3 গুণ মার্ক, তাই না? 9টা প্রশ্ন মানে কি অনেক প্রশ্ন। কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি আবার ঝামেলা আছে। ঝামেলা মানে তোমরা তো জানো যে এখানে 10টা প্রশ্ন মানে মার্ক কত জানো? 10টা কারেক্ট মানে 10 × 1.25, অর্থাৎ 10টা মানে 12.5। 10টা মানে কত? 12.5। আর 3টা মানে কত? 3টা মানে হচ্ছে 3.75। তাহলে দেখো মার্কের কত ডিফারেন্স। ওরা ওই 3টা চ্যাপ্টার পরে পারবে 3 মার্ক, আর তুমি 2টা পরে পাবা 9, মানে ওরা পাবে 3.75, তুমি পাবে 12.5 মার্ক। তাহলে তোমার কি উচিত না এই 2টা চ্যাপ্টার আগে ভালো করে শেষ করা, তারপরে ওগুলো পড়া? এই 2টা চ্যাপ্টারের পিছনে বেশি সময় দাও। দেখো পূর্ববর্তী অ্যানালাইসিস কিন্তু তাই বলে, দেখো কি পরিমাণ প্রশ্ন আসছে এই 2টা থেকে। 4টা, 3টা, 2টা, 5টা, 6টা, 8টা, 8টা, 6টা, 5টাও, সবচেয়ে বেশি প্রশ্ন এই 2টা চ্যাপ্টার হোল্ড করে। তোমরা খুব সুন্দর মতো রসায়ন প্রথম পত্রে এই 2টা চ্যাপ্টার ভালো করে ফিনিশ করো, তারপরে গুণগত পড়ো, তারপরে কর্মমুখী পড়ো, তারপরে ল্যাবরেটরি পড়ো যদি সময় থাকে। বাট যদি এতটুকু এফোর্ট করতে না পারো, মানে নিজের সময় থেকে 8-10 ঘন্টা সময় যদি এই 2টা চ্যাপ্টারের পিছনে না দিতে পারো, তাহলে তো বাবা খুব মুশকিল হয়ে যাবে চান্স পাওয়া। একটু কষ্ট করে হলেও এই 2টা চ্যাপ্টার ভালো করে শেষ করো, তারপর বাকিগুলো পড়ো। বুঝলে? এই হলো আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের প্রায়োরিটি লিস্ট। আমি ধারাবাহিকভাবে কিন্তু সবগুলো প্রায়োরিটি লিস্টই মোটামুটি দিয়ে দিচ্ছি। তোমার প্রায়োরিটি লিস্ট ঠিক করে ভালো করে পড়ো। আর আমি চেষ্টা করবো এখান থেকে যেন একটা অধ্যায় ফ্রি করা যায়। হ্যাঁ, একটা চ্যাপ্টার আমি চেষ্টা করবো ফ্রি করার, ঠিক আছে? আসলে সময় অনেক কম, মানে অল্প কয়েকটা দিনই আছে রাজশাহী ইউনিভার্সিটির জন্য। তো এখন এখানটায় ঝামেলা হলো যে আমাদের হচ্ছে কোর্স চলছে অনেকগুলা। রাজশাহী ইউনিভার্সিটি কোর্সে কিন্তু আমাদের প্রায় 450 জনের মতো ভর্তি, প্রায়
405 450+ ভর্তি হয়েছে। সো ওইটা আমাদের একটা কোর্স চলছে, আমাদের ন্যাশনালি একটা কোর্স চলছে। তো আবার সেকেন্ড টাইমে একটা কোর্স আসবে, তো সেটা একটা প্রিপারেশন চলছে। তো এই জন্য একটু ডিফিকাল্ট সময় বের করা, বাট আমি চেষ্টা করবো এখান থেকে একটা অধ্যায়ের জন্য তোমাদের জন্য ফ্রি করা যায় ইনশাল্লাহ। তো তোমরা ভালো করে কেমিস্ট্রি প্রথম পত্রের প্রায়োরিটি লিস্টটা ঠিক করে সুন্দর মতো এই দুটো চ্যাপ্টারে বেশি সময় দিয়ে বাকি সময়গুলো আস্তে আস্তে অল্প করে অন্যগুলোতে দিয়ে প্রিপারেশনটা কমপ্লিট করবে, ঠিক আছে?